হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও ইন মাই চ্যানেল। তো ইউসিএল প্লে অফে ড্র হয়ে গেছে আমাদের অপোনেন্ট ম্যান সিটি। লাস্ট টানা 4 বছর আমরা সিটির সাথে মুখোমুখি হয়ে আসতেছি নকআউটে। প্রথমটা আমরা হারছিলাম, দেন পরেরটা জিতছি রদ্রিগোর 2 গোলে, এক্সট্রা টাইমে যে 2 গোল সেটা হয়তো এখনো মাদ্রিস্তা এখন আমাদের ভিতরে তাজা আছে এই মুহূর্তটা। দেন নেক্সট ইয়ার আমরা বলতে গেলে ভুলে গিয়েছিলাম, সেকেন্ড লেগে 4-0 গোলে হারছি। দেন 2 লেগ মিলিয়ে 5-1 আমরা আউট হয়ে গেছিলাম। এই ইয়ার সিটি ইউসিএল জিতছে। দেন লাস্ট ইয়ার আমরা আমাদের সেমিফাইনালে ইতিহাদে পেনাল্টি শট আউটে হারানোর পর আমরা ইউসিএল জিতি। তো এমনটা হয়ে গেছে লাস্ট কয়েক ইয়ার যে সিটি আর মাদ্রিদের মধ্যে যে জিততেছে ওই ইউসিএল জিততেছে। যদিও এই ইয়ার একটু ইয়ারলি হয়ে গেছে, এখনো রাউন্ড অফ 16-এ আমরা যাইতে পারিনি বা সিটিও যাইতে পারি না। এটা প্লে অফ, এবার নতুন নিয়ম ইউসিএল এর। এই বিষয় নিয়ে সিটির কোচ গার্দিওলাকে আস্ক করছিল এক জার্নালিস্ট, তো উনি এরকম একটা আনসার দেয় যে এই ম্যাচটা ডার্বি হয়ে গেছে, যে প্রত্যেক বছরই সিটির মাদ্রিদের সাথে খেলা লাগতেছে। তো ইয়ার ধরে দেখতেছি যে মাদ্রিদিস্তা আমাদের ইউসিএল জার্নিটা তেমন ইজি হয় নাই। যদি আমি 21-22-এর সিজনটা আমি উল্লেখ করি, যে সিজন আমরা ইউসিএল জিতছিলাম লিভারপুলকে হারিয়ে ফাইনালে, এই সিজনে আমরা প্রত্যেকটা স্টেজে আমরা বিগ টিমকে ফেস করছি। তখনকার সবাই ফর্মে আসিল, ওদের হারিয়ে আমরা ইউসিএলটা জিতছি। আমার এই আসরের আমি যে যদি সেমিফাইনাল পর্যন্ত আমি টিমগুলো দেখি, আমার প্রায় সেমই লাগছে। যদি আমরা এই ম্যাচটা প্লে অফ, যেটা সিটির সাথে আমরা 2টা লেগ খেলবো, এই ম্যাচটা যদি আমরা জিতে যাই, দেন কোয়ার্টার ফাইনালে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাটলেটিকো মাদ্রিদ আর লেভারকুসেন যে কোনো একটা টিমকে আমরা ফেস করা লাগবে। দেন এই ম্যাচটা জেতার পর আমরা রাউন্ড অফ 16-এ যে ম্যাচটা জেতার পর আমরা কোয়ার্টার ফাইনালে গেলে আর্সেনাল অথবা ইন্টার মিলান যে কোনো একটা টিমকে ফেস করা লাগবে। দেন এই ম্যাচটা যদি আমরা জিতে যাই, দেন সেমিফাইনালে আমাদের ফেস করা লাগবে লিভারপুল অথবা বার্সেলোনাকে। তারপর আমাদের রোড টু ফাইনাল মিউনিকে যেতে হবে। তো এই ইয়ারের যদি আমরা ইউসিএল এরপরলা 16 আমরা জিততে চাই, আমাদের জার্নিটা অনেক হার্ড হইতে চাইতেছে। এটাতে ব্যাক করি, আমরা যেটা সিটির সাথে খেলতে চাইতেছি, প্রথম লেগটা অনুষ্ঠিত হবে এতিহাদে 12 তারিখ, দেন সেকেন্ড লেগটা অনুষ্ঠিত হবে 19 তারিখ আমাদের সান্তিয়াগো বার্নাব্যুতে। এটা আমাদের জন্য একটা অ্যাডভান্টেজ, কারণ আমরা 9 থেকে 15 ভিতরে ফিনিশ করছি। এর কারণে আমরা আমাদের সেকেন্ড লেগটা আমাদের হোমে হবে। এটা আমাদের জন্য একটা বড় একটা অ্যাডভান্টেজ সিটির মতো টিমের সাথে খেলতে যাওয়ার আগে। তো বর্তমানে আমি রিয়াল মাদ্রিদের ফর্ম নিয়ে যদি কথা বলি, আমরা লা লিগা টপে আছি, 4 পয়েন্ট ক্লিয়ার অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে, 7 পয়েন্ট ক্লিয়ার বার্সা থেকে। ইউসিএল যদিও আমাদের এবার ফর্ম তেমন ভালো না, লাস্ট আমরা কয়েকটা ম্যাচ জিতে আমরা 11তে ফিনিশ করছি। তো আর আমি প্লেয়ার ফর্মে যদি আসি, এমবাপে বর্তমানে রিয়ালের জার্সিতেও দারুণ ফর্মে আছে, ওর বেস্ট ফর্মে আছে। ভিনিসিয়াস যদিও কয়েকটা ম্যাচ মিস করছে, তারপর ভিনিসিয়াস ভালোই ফর্মে আছে। রদ্রিগো ফর্মে ব্যাক করছে, বর্তমানে কয়েকটা ম্যাচে টানা গোল দিয়ে জিতেছে। বেলিংহাম ভালো ফর্মে আছে। যদি আমাদের ব্যাক লাইনে একটু প্রবলেম, যেখানে রুদিগার ছাড়া আর আরেকটা সেন্টার ব্যাক কে হইতে পারে এই ম্যাচের জন্য আমি এখনো শিওর না। আনচেলত্তি এসেনজোকে স্টার্ট করাইতে পারে, আলাবা ফিট হয়ে আসছে, আলাবাকে যদিও স্টার্ট করায়নি এখনো কোনো ম্যাচে। আই ডোন্ট থিঙ্ক এই ম্যাচে স্টার্ট করাইতে পারে আনচেলত্তি, অথবা সৌমেনিকে স্টার্ট করাইতে পারে। তো আমাদের ব্যাক লাইনে একটু সমস্যা, যেখানে ভাস্কুস রাইট ব্যাকে মারমুশের সাথে ও থাকবে এই ম্যাচে, দেন অথবা ডুকুর সাথে থাকতে পারে। তো আমাদের ডিফেন্স লাইনে একটু প্যারা দিতে পারে কারণ আমাদের ডিফেন্স এই সিজনে আমাদের ডিফেন্স এক্সপোজ হইতেছে বড় বিগ ম্যাচগুলোতে, যেখানে এসি মিলান, বার্সেলোনা, দেন অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে যদি আমরা হারি নাই, এই ম্যাচটা তো ডিফেন্স তেমন ভালো করে নাই। যদি আমি বিগ ম্যাচের কথা চিন্তা করি, আই থিঙ্ক, আই হোপ ফর দ্য বেস্ট, আমরা আই থিঙ্ক এই ম্যাচটা জিতে রাউন্ড অফ 16-এ যাব। আমার সব থেকে বড় অ্যাডভান্টেজ যে সেকেন্ড লেগটা আমরা সান্তিয়াগো বার্নাব্যুতে খেলবো আমাদের মাঠে। তো এটাই আছিল আমার আজকের ভিডিও। আপনাদের মতামত জানাবেন এই ম্যাচটা নিয়ে, যে আপনারা কতটুকু এক্সাইটেড কি হইতে পারে ম্যাচের রেজাল্ট। তো ভালো থাকবেন, আল্লাহ মাদ্রি।